সিম আলু ভাজি তেলে ভাজা ঝরঝরে হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে শীতের সময় সকাল সকাল রুটি বা গরম ভাতের সাথে। বাট এই সিম আলু ভাজি এক একজন এক এক ভাবে করে, তবে আমি যেভাবে আমার বাসায় করে থাকি সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। আই হোপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সিম ভাজি করার জন্য এখানে আমি 500 গ্রাম সিম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সিমেতে পোকা আছে কিনা সেটাও চেক করে নিয়েছি। সেই সাথে 2টা বড় সাইজের আলু, ঠিক আলু ভাজি যেভাবে করে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর মাঝারি সাইজে 2টা ফ্রেশ টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল। তেলের পরিমাণটা ভাজিতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাজিটা অনেকটাই ঝরঝরে থাকে। তেলটা যখন একটু গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা শুকনো মরিচ। মরিচটাকে আমি একদম মচমচ করে ভেজে নেব। মরিচটা মচমচ করে ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে রাখছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 4টার মতো কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। ঝাল যে যতটুকু খান, তবে এটা স্পাইসি, একটু ঝালের পরিমাণটা বেশি করে দিয়েছি। আমার কাছে মনে হয় যে কোনো ভাজিতে ঝালের পরিমাণটা সামান্য একটু বেশি হলে খেতে কিন্তু ভালোই লাগে। তবে বাসায় যদি ছোট বেবি থাকে তারা যদি এই ভাজি খায়, অথবা যারা ঝাল পছন্দ করেন না, সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন এগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা আর হাফ টিস্পুন রসুন বাটা। এবার আদা রসুনটাকে তেলে ভেজে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আদা রসুন বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আদা রসুন ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি সিমগুলি একেবারেই কচি ছিল, তাই এভাবে কেটে নিতে সুবিধা হয়েছে। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি এখানে হাফ কিলোর মতো, প্রায় হাফ কিলো হবে এভাবে আলু নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো, এখানে 25 গ্রামের মতো টমেটো হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ি। হলুদটা অবশ্যই কমিয়ে দিবেন, না হলে কিন্তু ভাজিটা কালো হয়ে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ি। ধনিয়া গুঁড়িটা হচ্ছে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই, তবে দিলে খেতে অনেকটাই ভালো লাগে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। শীতের সময় যদি নতুন সিম, নতুন আলু আর নতুন টমেটো দিয়ে ভাজিটা করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর একেবারেই ঝামেলা ছাড়া খুবই সহজভাবে ভাজিটা করা যায়। এখন শীতের সময় বাজারে প্রচণ্ড পরিমাণের নতুন সিম আর নতুন আলু পাওয়া যাচ্ছে। এই ভাজিটা অবশ্যই করে খেয়ে দেখবেন, একেবারেই খুব কম সময়ে ভাজিটা হয়ে যায়। সকালে রুটি বা ভাতের সাথে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে তো অনেকটাই ভালো লাগে। সিমটা যখন কমিয়ে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু প্রথমে লবণ দিইনি, কারণ যে কোনো সবজি প্রথমে অনেক দেখা যায়, যখন একটু সিদ্ধ হয়ে আসে তখন পরিমাণটা বোঝা যায়, সেক্ষেত্রে লবণের পরিমাণটাও ঠিক মতো হয়। তো লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ভাজিটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। নিচের অংশটা লাল হয়ে গেলে উপরের অংশটা লাল করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তেলের মাঝে ভাজিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ধনেপাতা। সকালে যদি হাতের কাছে এরকম একটা ভাজি পান, হাতের কাছে যা থাকবে রুটি বা ভাত তাই নিয়ে বসে পড়বেন। যদি আমার মতো ভাত দিয়ে খেতে চান সেক্ষেত্রে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নেবেন আর খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।